माध्यमिक परीक्षा के अंतिम दिन आज पश्चिम बंगाल माध्यमिक शिक्षा बोर्ड के वरिष्ठ अधिकारी पश्चिम बर्धमान जिले के दौरे पर पहुंचे। इस दौरान उन्होंने आसनसोल के विभिन्न स्कूलों का दौरा किया और किस तरह से वहां पर परीक्षा की प्रक्रिया को संपन्न किया जा रहा है इसका भी जायजा लिया। इस मौके पर उन्होंने कहा कि आज माध्यमिक परीक्षा का अंतिम दिन है और 22 तारीख को ऑप्शनल परीक्षा है। उन्होंने कहा कि लोगों से बातचीत करके उन्हें समझ में आया कि अभिभावक इस बार की परीक्षा पद्धति से काफी संतुष्ट है। वहीं उन्होंने कहा कि इस बार जब परीक्षा के नतीजे आएंगे उसमें भी ऐसे ही इंतजाम किए जाएंगे जिससे लोगों को सहूलियत रहे। নিয়ে অ্যাজ সাচ খুব ব্যালেন্সড কোয়েশ্চেন হয়েছে, শিওর, এবং খুব পরীক্ষা ব্যবস্থা খুব ভালো হয়েছে, এটাও বাস্তব। সো আমি সবাইকে এটুকুই বলতে পারি যে আমাদের সামগ্রিক রাজ্য প্রশাসন, জেলা প্রশাসনগুলো সব জেলায় আমাদের ব্যবস্থায় এবারে আমি খুব সন্তুষ্ট, এবং আমাদের টিচাররা যে টিম কাজ করেছে তারা মোস্ট সিনসিয়ারলি কাজ করছে। এই যৌথ প্রয়াসেরই ফসল আজকে যে যদি আপনাদের কাছে যে ছবিটা উঠে আসছে যে এটা টিম ওয়ার্ক, একটা কাজের যে পদ্ধতিগতভাবে আমাদের যে চিন্তাভাবনা সেগুলোর যে আপনারা দেখতে পাচ্ছেন বহিঃপ্রকাশ, বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। আমি আশা করব যে আমাদের ছাত্রছাত্রীরা ভালো ফল করবে, তাদের রেজাল্ট ভালো হবে, তারা ভালো করে ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে আমাদেরকে ভালো নাগরিক হিসেবে প্রমাণ করবে। পরীক্ষার ব্যাপারে আপনারা বেশ কিছু নতুন পদক্ষেপ এবার নিয়েছেন, ফল প্রকাশের বিষয়টা নিয়েও কি আপনারা নতুন কোনো নির্দেশিকা? ফল প্রকাশ যেটা আমাদের স্ট্যান্ডার্ড প্রসিজিওর, যেটা নিয়ম, সেই নিয়মেই হবে, এবং আমরা চেষ্টা করব। আপনারা জানেন যে এবছর আমরা 4টে রিজনে 4টে ডিফারেন্ট সিকোয়েন্সে কোয়েশ্চেন সেট করি, একই কোয়েশ্চেন কিন্তু ডিফারেন্ট সিকোয়েন্সে। তৎসত্ত্বেও যাবতীয় কাজের যে চাপ, সেটা লোড আমাদের হয়তো বেড়েছে বোর্ডের, কিন্তু মানে ইভ্যালুয়েশন এবং রেজাল্ট পাবলিকেশন সেটা নর্মাল কোর্সেই হবে। সেটা আগামী দিনে আমরা আলোচনা করে জানিয়ে দেব। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে ছাত্রীর সংখ্যা বেশি ছাত্রের তুলনায়, কিন্তু অন্যদিকে আবার অনুপস্থিতির হারটাও ছাত্রীদের বেশি তুলনামূলকভাবে, সেই বিষয়টাকে আপনারা একটু পর্যালোচনা করবেন? এটা আমার কাছে দেখুন, তথ্য ভিত্তিতে যদি প্রশ্নগুলো আসে সুবিধা হয় উত্তর দিতে, কারণ যেটা সমস্যা হয় যে যেটা ভিত্তিহীন বলে মনে হচ্ছে হয়তো সত্যি, যেটা সত্যি বলে মনে হচ্ছে সেটা হয়তো ভিত্তিহীন। তো এটা অ্যাকচুয়ালি বিশদ পর্যালোচনা লাগে। তবে এইটুকু নিশ্চিত যে তুলনামূলকভাবে ছাত্রছাত্রীর যারা পরীক্ষা দিচ্ছে ছাত্রের সংখ্যা বেশি, তার একটা মেজর কারণ হচ্ছে যে সোশ্যাল পলিসি যেগুলো রাজ্য সরকার গ্রহণ করেছে, যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী কন্টিনিউয়াসলি প্রমোট করেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করেন সব স্টেক হোল্ডার্সকে সংযুক্ত করার, সেই তার একটা ভালো ফল তো আমরা পাবো। স্যার, এবারে পশ্চিম বর্ধমানে 510 জনের মতন অ্যাবসেন্টই থাকছে, তার মধ্যে প্রায় 410 জন ছাত্রী। এই ব্যাপারটাকে আপনারা পর্যালোচনা করবেন? এটা এক্স্যাক্টলি আমার কাছে ডেটা নেই। অবশ্যই আমরা পরীক্ষা শেষে আমরা নিশ্চয়ই প্রতিটা ডেটা নিয়ে আমরা আলোচনা করি, আমরা চেষ্টা করি। এই যে আমার আশা, এই আশার মধ্যে দিয়েও কিন্তু মনে রাখবেন যে আমি চেষ্টা করি যে পরবর্তীকালে কি করা যেতে পারে তার একটা ইনপুট দেওয়া, সো দ্যাট বোর্ড ক্যান টেক অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন। থ্যাংক ইউ স্যার। थैंक यू। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।